কোচ টিম ম্যানেজমেন্টের আগেই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ সাজিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ব্যাটিং অর্ডারে এবার আর কোনো পরিবর্তন হবে না, পরিষ্কার জানিয়ে দিলেন তিনি। গত ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও টি-20 বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ম্যাচে প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে গেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে বিসিবির সভাপতির কড়া নির্দেশ, এবার বিশ্ব মঞ্চে কোনো পরীক্ষা নিরীক্ষা চলবে না। ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না, মানে এটা বলে তো লাভ হবে না, কিভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজনে এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। বিশ্বকাপে একাদশ কেমন হতে পারে তার একটা রূপরেখা দিয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন। 3-এ শান্ত, 4-এ তৌহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, সাথে অনেক, যদি আমরা এই কজন ব্যাটার খেলাই, যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ, এই তিনজনই খেলবে। অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। লিটন ফর্মে না থাকায় আর সৌম্য সরকারের অধারাবাহিক পারফরমেন্সের কারণে ওপেনিং কিছুটা ভাবনায় ফেলেছে বিসিবি বসকে। তবে সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞরা নির্ভর রাখছে তাকে। আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের ওপেনিংয়ে 3 জনের মধ্যে কোন 2 জন খেলবে, এটা আমি বলতে পারছি না এখন। শান্ত বলেন, তৌহিদ হৃদয় বলেন, অনেক বলেন, ওদের এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি, দে অল হ্যাভ ট্রেমেন্ডাস পোটেনশিয়াল। আর যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ আছে, এরপর তো আর কথাই নেই, তাহলে বাকি থাকে হইলো আরেকটা ওপেনার। এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তানজিদ তামিম, ওর খেলা আমার টি-20তে অসম্ভব ভালো লেগেছে। একজন ক্রিকেট প্রেমী হিসেবে নাজমুল হাসান পাপনের প্রত্যাশা, বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ সব ম্যাচ জিতুক। তবে বাস্তব পরিস্থিতিটাও খুব ভালো জানেন বিসিবি সভাপতি। টেস্টে বলেন, ওডিআইতে বলেন, আপনি যদি একটা মিস্টেক করে ফেলেন, ওইটাকে রিকভার করার একটা সুযোগ থাকে। টি-20তে কোনো সুযোগ নাই। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা, একটি স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে, আরেকটি ভারতের বিপক্ষে। জেনিয়া চিসিম, এটিএন নিউজ, ঢাকা।